প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম। তার আগে বলি, যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি, আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো যে আপডেটটি দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম সেটি হচ্ছে, আপার প্রাইমারিতে যাদের আরটিআই হয়ে গিয়েছিল বা দুবার করে হিয়ারিং হয়ে গেছে ভার্চুয়ালি বা ফিজিক্যালি, তো তাদের বাড়িতে ওএমআর স্ক্যান কপি পাঠাচ্ছে। যাদের একটা করে হিয়ারিং হয়েছে তাদেরও স্ক্যান কপি পাঠিয়েছে বা পাঠাচ্ছে। কিন্তু একটা কথা, যাদের 13 তারিখ হিয়ারিং ছিল, তো 13 তারিখ গভর্নমেন্টের ছুটি ছিল, সেই জন্য হিয়ারিংটা পোস্টপোন ছিল। কিন্তু গতকাল চিঠিতে জানিয়েছে 13 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত কোনো হিয়ারিং আর হবে না। তো আমার কথা, 28 তারিখ তো সম্ভবত কিছু নাই, যতটুকু জানি 13 তারিখে হিয়ারিংটা 28 তারিখ নাকি করা হয়েছিল, সেটাই শুনেছিলাম। তো এখন আবার কালকে চিঠি দিয়ে বাড়িতে জানিয়ে দিচ্ছে 13 থেকে 28 তারিখ পর্যন্ত কোনো হিয়ারিং হবে না। আমি বলছি, এই হিয়ারিং না হওয়ার কারণটা কি? দিনের পর দিন এই আরটিআই হিয়ারিং নিয়ে, মানে কোনো রকম একটা হিয়ারিং হয়েছে, তো আর একটা হিয়ারিং এরা করতে চাইছে না। করতে না চাওয়ার কারণ কি সেটা ওনারাই বলতে পারবেন, আমরা কিছু জানি না, বলতে পারবো না। কিন্তু কথা হচ্ছে, ওনারা কি তাহলে আরটিআই হিয়ারিং করতে কোনো কিছু সমস্যার মধ্যে পড়তে চলেছেন? না ওনারা কি কিছু ভাবছেন যে আরটিআই হিয়ারিংটা করলে, ফাইনাল হিয়ারিংটা করলে কোনো সমস্যা আসতে পারে? সমস্যা কিন্তু আসবেই, কারণ যতটুকু খবর তাতে করে এই আরটিআই কিন্তু একটা, মানে ওএমআর শ্রেণীর যে আরটিআই, সেটা কিন্তু একটা বড় জায়গা পেতে চলেছে। আমরা প্রত্যেকেই জানেন 26,000-এ আজ অরিজিনাল ওএমআর না থাকার কারণে আজ 26,000-এর কী অবস্থা। আপার প্রাইমারিতেও কিন্তু অরিজিনাল ওএমআর না, সেটা তারা বাই পোস্ট করে জানিয়ে দিয়েছে, বাই মেলেও জানিয়ে দিয়েছে। তাহলে অরিজিনাল ওএমআর না থাকলে কি সমস্যা হতে পারে এবার আপনারা বুঝে নেন। আপার প্রাইমারিতে কিন্তু অরিজিনাল ওএমআর নাই, একটা অনগোয়িং প্রসেস, তার আগেই ওএমআর ডিস্ট্রয় করে দিয়েছে। তো ওনারাও হয়তো বুঝতে পারছেন, জানি না, এটা আমাদের অনুমান, যে পুরোপুরি হিয়ারিং করলে আরটিআই, যে ওএমআর নিয়ে যে আরটিআই, সেটা কিন্তু একটা বড় সমস্যা তৈরি হতে চলেছে। কারণ যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন ওনারা কিন্তু ছেড়ে দেবেন না। ওনাদের হকের চাকরিটা এতদিন পাওয়ার কথা ছিল, এতদিন স্কুলে জয়েন করার কথা ছিল। কমিশন নিজের ইগো বজায় রাখার জন্য একটা সিটও বাড়ালো না। 11 বছর ধরে কোনো নিয়োগ নেই, অথচ একটা সিট বাড়ায়নি। একই সাথে প্রাইমারি, সেখানে প্রায় 70,000 নিয়োগ, আর এই সেই 14,000। তাহলে যে ছেলেগুলো প্রাইমারি পাস করে আপার প্রাইমারিতে উঠবে, তাদের আপার প্রাইমারি টিচার কি প্রয়োজন নেই? স্কুলগুলো কি সরকার বন্ধ করে দিতে চাইছে? কমিশন কি চাইছে? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। যাই হোক, 13 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত হিয়ারিং করবে না, ওরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে। পরে হয়তো হিয়ারিং হবে, কবে হবে জানি না, সেটা তো পরে জানাবে। তবে হিয়ারিং নিয়ে ওদের যে গড়িমসি, সেটা দেখা যাক কদিন চলতে থাকে। তবে খুব তাড়াতাড়ি এই ওএমআর শ্রেণীর আরটিআই যেটা করা হয়েছে তার কার্যকলাপ শুরু হবে, আপনারা জানতে পারবেন। আর ওএমআর শ্রেণী নিয়ে যেটা হবে, মানে যে প্রক্রিয়া শুরু হবে, তারপরে দেখতে থাকুন কি কি সমস্যা বা কি কি মানে অসুবিধার মধ্যে কমিশন পড়তে থাকে। তার কারণ কমিশন যে কাজটা করেছে মোটেও ভালো কাজ করেনি। একটা সিট বাড়িয়েনি, গেজেট মানেনি, উপরন্তু নিজের ইগো বজায় রেখে চলেছে। আর একবার ওএমআর সিট মামলা যদি হয়, সেক্ষেত্রে এটা কি আকার ধারণ করতে পারে সেটা আপনারা মোটামুটি যারা জানেন তারা ভালোভাবেই বুঝতে পারছেন। আশা করছি আস্তে আস্তে সবাই জেনে যাবেন, খুব তাড়াতাড়ি হতে চলেছে। আর ওএমআর সিট নিয়ে মামলা কিন্তু হবেই, কারণ যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত তাদের জীবন নষ্ট করে দিয়েছে এই কমিশন তথা রাজ্য সরকার। 11 বছর ধরে একটা নিয়োগ করেনি, যখন নিয়োগ শুরু হয়েছে একটা সিট বাড়ায়নি, গেজেট মানেনি। তাই এরা কিন্তু ছেড়ে দেবে না। আর ওএমআর সিটের মামলা হলে
কেঁচো খুঁড়তে কেউটে বলে দিলাম, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে। এটাও কিন্তু পরবর্তী 26,000 হতে চলেছে, এটুকু বলে দিলাম। ধন্যবাদ।